কোরবানির পশু পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন খামারিরা। এ নিয়ে অনুরোধ জানাতে মানিকগঞ্জ থেকে যোগ দিচ্ছেন ইউসুফ আলী, মানিকগঞ্জের খামারগুলোতে কি পরিমাণ কোরবানির পশু আছে এবং শেষ মুহূর্তে পশুদের পরিচর্যায় খামারিরা কি করছেন? শাহনাজ, কুরবানি ঈদকে সামনে রেখে মানিকগঞ্জের যে খামারি রয়েছে তারা কিন্তু ব্যস্ত সময় পার করছেন এবং এই গরু মোটাতাজাকরণে তারা কিন্তু এই প্রাকৃতিক যে ঘাস সেগুলি কিন্তু খাওয়াচ্ছেন। আমি এই মুহূর্তে মানিকগঞ্জ সদর উপজেলার একটি খামারে রয়েছে। এখানে একজন খামারি তিনি দুটি শাহিওয়াল জাতের গরু সেটি কিন্তু এই লালন পালন করছেন সামনে ঈদকে কেন্দ্র করে। আর জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা তারা কিন্তু এবার বলছেন যে গতবারের তুলনায় এবার কিন্তু একটু সংখ্যাটা একটু বেড়েছে। পুরো মানিকগঞ্জের যে কুরবানি যে গরু রয়েছে গতবার ছিল সেটি ৮৩,০০০, আর এবার ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। গরু, মহিষ, ছাগল, ভেড়া সবকিছু মিলিয়ে কিন্তু প্রায় ১,০০,০০০ অর্থাৎ ১৬,০০০-এর মতো কিন্তু এই সংখ্যাটা কিন্তু বেড়েছে। আমি এখানে যে খামারি রয়েছে তার সাথে একটু কথা বলি। আপনি যদি আমাদের একটু বলেন যে আপনার যে দুটি গরু কেমন দাম পাচ্ছেন বা কেমন দাম চাচ্ছেন এবং বা আহ, ক্রেতাদের কোনো রেসপন্স কেমন পাচ্ছেন? গরুর দাম কম তো, গরুর দাম বলতেছে এই এটা বলতেছে হলো ১,৫,০০,০০০ টাকা, আর এটা বলতেছে ১,৬৫,০০০ টাকা। কেমন হলে বিক্রি করবেন? মোটামুটি গরু মোটামুটি ৩.৫ লাখ টাকা বিক্রি করবো। শাহনাজ, আমরা শুনছিলাম যে না, আসলে যে মানিকগঞ্জের যে খামারি রয়েছে তারা কিন্তু বলছেন যে না, একদম প্রাকৃতিক যে খাবার সেই খাবার দিয়ে কিন্তু তারা এই যে গরু মোটাতাজাকরণ করছে এবং তারা ভালো একটা দাম পাবে এটা কিন্তু প্রত্যাশা করছে। শাহনাজ। ইউসুফ আলী, আপনাকে ধন্যবাদ। মানিকগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন ইউসুফ আলী।